এ মুসলমান, আল্লাহর নবী বলেন উম্মত কবরে রাখার পরে তোমরা চলে আসবে না, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। একটা উট কুরবানি করে জবাই করে চামড়া ছেলে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়ায় দোয়া করো। কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে। ওই প্রশ্নটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর আমরা কবরে দেওয়ার পরে অনেকেই কায় খালি করে শুলে যান, শুলে যান, শুলে যান, মুনকার নেকির আসবে, শুলে যান, শুলে যান, শুলে যান। ইয়ারে মুনকার নেকির লেগে তুই পাগল হইছ কে? কি কথা কর না কেন? কিছু নজদি আছে আমার দেশে, নজদি বেটা নিজে দোয়া করে না, দোয়া মানে না, আর একজনের দোয়া করতে দেয় না। আজিল কোথাকার খালি শুলে যান, শুলে যান, কবরে মুনকার নেকি। তুই মুনকার নেকির লেগে তুমি পাগল হইছ কে? তোমার কবরের মুনকার নেকির লেগে তুমি পাগল হও। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, কবর দিয়েই চলে আসবেন না। কত সময় একটা উট কুরবানি করে যে